তো গ্রামের ছোট ছোট বাচ্চারা তারা এখন এইমাত্র কিছু মাছ ধরলেন এই যে জাল দিয়া, ঠিক আছে। তো একজন জেলে উনি কিছু মাছ ধরেছে, আমরা দেখব উনি যে কি মাছ। তো দেখতে পারতেছেন এই মাছগুলি এখন লাল বালতির ভিতরে ঢালা হচ্ছে। তো আমরা উপরে নিয়ে আসলে পরে আমরা দেখব যে কি পরিমাণ মাছ পেলেন এই জেলে ভাই, ঠিক আছে। জেলে ভাইয়ের নাম কি? জেলে ভাইয়ের নাম হচ্ছে সোহেল চৌধুরী, ঠিক আছে। তো দেখা যাক কি পরিমাণ মাছ পাইলো। গ্রাম অঞ্চলের মাছ তো আপনারা বুঝতেই পারেন, এখানে পুরো টাটকা মাছ, তনতাজা মাছ, ঠিক আছে। তো মাছগুলিকে এখন আস্তে আস্তে উপরে নিয়ে আসবে। তো এই মাছ পড়ে গেছে, এই যে মাছটা। তো দেখতে পারতেছেন এখানে একবারে তনতাজা, বেশিরভাগ কিন্তু এখানে পুঁটি মাছ দেখা যায়, ঠিক আছে। সম্পূর্ণ সব পুঁটি মাছ, একবারে তাজা পুঁটি মাছ। এইমাত্র এই যে এই খাল থেকে এইমাত্র মাছগুলি ধরা হইল। তনতাজা মাছ কিন্তু অনেকেই দেখতে পারে না এবং খাইতেও পারে না, ঠিক আছে। কিন্তু গ্রাম অঞ্চলে আসলে কিন্তু তনতাজা পুঁটি মাছ খাওয়া যায়। দেখেন একেবারে সুস্বাদু পুঁটি মাছ। তো এই জেলে ভাই এই মাছগুলি ধরছে, আর ওইখান দিয়ে আরো দুইজন জেলে আছে, ও হাজার হাজার জেলে ওদিক দিয়ে, ঠিক আছে। তো আমরা সবার কাছে যাব অল্প অল্প করে, দেখবো যে কে কদ্দুর মাছ পাইলো। তো সোহেল জেলের কাছ থেকে আমরা দেখলাম কি পরিমাণ মাছ পাইলো। এখন হলো আরিফ জেলে, তো দেখা যাক যে কে কি পরিমাণ মাছ পাইছে। তো প্রচন্ড রোদের ভিতরে তারা মাছ ধরতেছে। তো দেখা যাক এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পারতেছেন পুরো সাদা তনতাজা পুঁটিগুলি। আসলে এখানে কি বেশিরভাগ কি পুঁটি পাওয়া যায়? সব পাওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা। তো এখানে বেশিরভাগ পুঁটি মাছ পাওয়া যায়, ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের মাছ ধরতে কিরকম লাগে? মোটামুটি ভালোই লাগে। আচ্ছা, গ্রামের যেই ছেলেপেলেরা আছে জেলেরা, তারা কিন্তু অনেক আনন্দের সহিত কিন্তু মাছ ধরে। তো দেখতেই পারতেছেন একবারে সাদা ধবধবা পুঁটি তারা নিয়ে যাচ্ছে বাড়িতে ধরে, ঠিক আছে। তো এখানে একজন, আর ওদিক দিয়ে এই যে আরেকজন আছে, আরেকজন জেলে, উনিও মাছ ধরতেছে। তো গ্রামের মাছ কিন্তু অনেক সুস্বাদু, যেহেতু খালের বিলের জিলের মাছগুলি এদিক দিয়ে যাওয়া আসা করে, ঠিক আছে। এই যে দেখুন, ঠিক আছে, একেবারে সাদা ধবধবা মাছ। তো যাই হোক, এই জেলে উনি মাছ নিয়ে এখন চলে যাচ্ছেন বাড়িতে, রান্না করবে, তারপর এই মাছ তারা খাবে। তো এখন নতুন করে আবার এই জেলে ভাই উনি আবার এই মাছগুলি আবার নতুন করে আবার ধরবে, ঠিক আছে। তারপরে আবার দেখা যাক। এখন এই মাছগুলি কি ফেলে দিচ্ছেন নাকি আপনি? ও আচ্ছা আচ্ছা, এই মাছগুলি নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিচ্ছেন নাকি? আচ্ছা, তো এখন নতুন করে আপনি আবার ধরবেন নাকি? যাই হোক, তো দেখতে পারতেছেন যে কি পরিমাণ মাছ তারা এখানে ধরে নিয়ে যাচ্ছে বাড়িতে। মাছগুলি তো তনতাজা, পুঁটি মাছ কিন্তু অনেক শক্তিশালী মাছ, ঠিক আছে। লাফিয়ে লাফিয়ে দেখছেন মাছগুলি পড়ে যাচ্ছে। এখন মাছ নিয়ে চলে যাচ্ছেন বাড়িতে? ও মাছ নিয়ে কিন্তু দেখেন তারা বাড়িতে চলে যাচ্ছে একের পর এক। কিছুক্ষণ পরে আবার তারা আবার আসবে। আসলে প্রচন্ড রোদ, বুঝতে পারছেন, মাছ ধরা কিন্তু এত সহজ না। প্রচন্ড রোদের ভিতরে জেলেরা অনেক কষ্ট করে তারা মাছ ধরে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন, এবং এত রোদের ভিতরে তারা যে এত কষ্ট করে মাছ ধরে দেখলে কিন্তু অনেক কষ্ট লাগে। শরীর কিন্তু ঘেমে, গেঞ্জি এই ঘাম শরীরের শুকাইয়া পুরা টয়টুম্বুর। আর আরেকজন জেলে উনি কিন্তু খালি গায়ে মাছ ধরতেছে। মাছ ধরা কিন্তু এত সহজ না, ঠিক আছে। তো যাই হোক, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন বেশি বেশি করে মাছ পায়, ঠিক আছে। তো আরেকজন জেলে ভাই উনি জাল টান দিচ্ছে, দেখা যাক কি পরিমাণ মাছ ওঠে। তো গ্রামের জেলে ভাইয়েরা তারা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কিন্তু তারা মাছ ধরতে পারে। এরকম মাছ কিন্তু সবাই ধরতে পারে না, ঠিক আছে। তো নৌকার ভিতরে যে জেলে ভাইকে দেখতেছেন, উনি মাছ ধরে বালতিতে করে বাসায় নিয়ে যাচ্ছেন এবং তার জালটাকে আরেকজনের হাতে দিয়ে গেছে, ঠিক আছে। জায়গায় জায়গায় জাল, এখানে একটি জাল, ওদিক দিয়ে জাল, এখানে জাল, এখানে জাল, ওইখানে মুরব্বি চাচার জাল, ওনার বয়স প্রায় 95। এই যে এই রে, বলতে না বলতেই মুরব্বি চাচায় পানির ভিতরে পড়ে গেছিল।
তো তো আপনারা দেখতেই পারতেছেন মুরগিজাদার কথা বলতে না বলতে সে কিন্তু ঠাস কইরা পানিতে পড়ে গেছিল গা। এটা সে একটা ম্যাজিক দেখাইলো আপনাদেরকে, ঠিক আছে। তো ওদিক দিয়ে আবার ওই যে এই বড় জাল আছে, ঠিক আছে। তো যাই হোক, মুরব্বী যাদের জন্য সবাই দোয়া করবেন, সে যেন বেশি বেশি করে মাছ পায়। তো এ পর্যন্তই জেলেরা কিভাবে মাছ ধরে, ছোট ছোট বাচ্চা যে জেলেরা, এটা আপনাদেরকে দেখাইলাম। দোয়া করবেন, গ্রামের পরিবেশে, মনোরম পরিবেশে তারা মাছ ধরতেছেন, চতুর্দিকে সবুজ শ্যামলে ভরপুর। সিরিয়াল